হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে ছিল আমার মেয়ের মাদ্রাসায় একটা অনুষ্ঠান, কারণ বার্ষিক পরীক্ষা গেছে, ওদের একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। তো সেটাই হবে, এই জন্য আমি একদম সকাল 5টার সময় উঠে রান্নাবান্না শুরু করে দিছি, কারণ আস্তে আস্তে আমার 1টা 1:30 বেজে যাবে, এই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেব। তো এই তো আমি কি রান্না করব, বাসায় কোনো সবজি ছিল না, তো ফ্রিজে ডিম ছিল, ডিম আর ফ্রোজেন শাক ছিল, ওইগুলোই আজকে আমি রান্না করে নেব। তো এইটাই শেষ শাক ছিল। আমার শাশুড়ি, অনেকে তো দেখছেন গ্রাম থেকে শাক পাঠাইছে, তো আমি ফ্রোজেন করে করে তারপরে খেয়েছি। তো আজকেই লাস্ট ছিল, এই তো আমার শাক বের করে নিয়েছি, আর ডিম, শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর আলু দিয়ে ডিম রান্না করব। সব কেটে কেটে নিলে কিন্তু রান্না করতে অত বেশি সময় লাগে না। তো এই তো আমি ডিমটা ভেজে নিচ্ছি, তারপরে এই তো ডিম ভাজা হয়ে গেলে আমি আলুটাও ভেজে নেব। তো আলুটা ভেজে তারপরে ডিম দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। আলুটা কিন্তু ডিমের সাথে ভেজে রান্না করলে ভালোই লাগে। তো এই তো আমি এখন ডিমটা হালকা হালকা ঝোল করে আমি রান্না করব। তো এই তো আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো বেশি পেঁয়াজ দিয়ে ভুনা করলে আমার কাছে মিষ্টি মিষ্টি লাগে, আর আমাদের বাসায় তো ভুনা জিনিসটা কেউই পছন্দ করে না। আরও আজকে শাকভাজি করব, শাকের সাথে তো অবশ্যই ঝোল জাতীয় বা ডাল খাবার, কিন্তু ডাল রান্না করার সময় নেই, যেহেতু আমার একটা চুলা। তো এখানে আমি ডিমটাই আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো এখানে পেস্টটা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে জিরা আর পেঁয়াজ বাটা এইটা দিয়ে হলুদ মরিচ দিয়ে তারপরে আমি এটা কষিয়ে তারপরে রান্না করব। তো এই তো আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি কাজ যেভাবেই হয়, কারণ একটা চুলায় এত কিছু করতে গেলে অনেক লেট হয়ে যায়। দেখা গেছে 9টা অনুষ্ঠান, আমার তাও অনেক লেট হয়ে গেছে, কিছু করার নেই, যেহেতু একটা চুলা সব কিছু রান্না করে যেতে হবে, কারণ বাসায় তো আর কেউ নেই, নিজের রান্না নিজেরই করে যেতে হবে। তারপরও জামাই পারলে কিন্তু অনেক কিছু করতে পারে, কিন্তু না, আমি এত কিছু করে গেছি বাসায়। দুপুরে সে লাঞ্চ করে, তো আসা কিন্তু সে ভাতটা বসাতে পারতো, কিন্তু বসায় নাই। তাও আমি আসা তারপর ভাত হতে বেশি সময় লাগে না, এই জন্য ভাতটা বসিয়ে তারপর গোসল করে নিছি। তো আমি কিন্তু রান্না করে ঘর মুছে সব গুছিয়ে গেছে, শুধু ভাতটাই রান্না বাকি ছিল। তো এই তো আমার কিন্তু ডিমটা হয়ে গেছে, ঝোল ঝোল করে রান্না করলাম। এখন আমি শাকটা বাগার দিয়ে নেব। তো এখানে আমি এই তো কী বলে, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এইগুলো আগে একটু ভেজে, তো এই যে দেখি তেল একটু কম হয়েছে, ইদানিং তেল খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো এটা নরম হয়ে আসলে এখানে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে আর একটু হলুদ দেবো, কারণ হলুদ দিলে আমার দ্বারা ভালো লাগে না, হয় চিংড়ি মাছগুলো একদম সাদা সাদা হয়ে থাকে, দেখতে একদমই ভালো লাগে না। এই জন্য এই তো আমি মানে হলুদটা একটু দিয়ে তারপরে শাকটা আমি এই তো দিয়ে দিছি। তো শাকটা কিন্তু পরবর্তীতে সবুজ ছিল না, প্রতিদিন সবুজ থাকে, কেন যেন আজকে অন্যরকম হয়ে গেছে, কারণ এটা রেখে রেখে অনেক কাজ করতে হয়েছে। ঘর মুছছি, কারণ বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, ওদের উঠাই নেই। তো আমি এক হাতে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এই তো আমি ঘরও মুছছি, এদিকে এইগুলো করছি। তো এসে দেখি, কারণ কাঁচামরিচে অত বেশি ঝাল ছিল না, এই জন্য ভাবলাম কিছুটা শুকনো মরিচ ভেজে নেই। তো শুকনো মরিচ ভাজাও শেষ হয়ে গেছে, কী আর করার। এই তো এখন মরিচটাও আমি ভেজে তারপরে কিছুটা শাকের ভিতর দেব। এক হাতে কিন্তু অনেক কাজ সামলাতে হয়, কারণ আমরা মহিলা মানুষ, কিছু করার নেই। তো এই তো মরিচটা ভেজে তারপরে শাকের ভিতর দিয়ে দিয়েছি। মরিচ ভাজতে যেয়ে অনেক কাহিনী ঘটে গেছে, কারণ কাশতে কাশতে জীবনটা শেষ হয়ে গেছে। রুমের ভিতর সব লাগানো থাকলে এই অবস্থাটাই হয়, কেন জানে আমার সাথে হয়, আপনাদের সাথে হয় কিনা অবশ্যই জানাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু বহুদূর আগে মানে আগানো সম্ভব না। এই তো মেয়ের মাদ্রাসায় চলে গেলাম, তো আমি ফুল ভিডিওটা নিই নেই, যেহেতু মাদ্রাসা এখানে, এই জন্য ওই রকমের ভিডিও ফুটেজ নেই। তো কি পুরস্কার দিল, তো আমার মেয়ে 2 নম্বরে গেছে, এই জন্য এটা কেস্ট পাইছে। তো এই তো আমার দুপুরে এসে আমি তাড়াহুড়ো করে রান্না করে, তো এই তো খাবার দিলাম আমার হাজব্যান্ড, বাচ্চা সবাইকে। তো এই তো ডিম ঝোল ঝোল করে রান্না করছি, আর শাক ভাজি, আর কালকের করলা ভাজি ছিল। তো এইগুলোই ছিল আজকের দুপুরের খাবার। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।